এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার হৃদয় স্পর্শ করবে, তাই দয়া করে কেউ স্কিপ করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার জীবন বদলে যাবে। আর হ্যাঁ, একটা লাইক ও একটা কমেন্ট করে দিন, যাতে নেক্সট ভিডিও করার জন্য মোটিভেট হই। ধন্যবাদ। মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই ক্ষতিকর। একটি পেট নষ্ট করে, অন্যটি সমাজ নষ্ট করে। অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও শ্মশান অথবা কবরস্থানে এসে প্রিয় মানুষজনেরা তাড়াহুড়ো করেন। আর কতক্ষণ লাগবে কবর দিতে বা খড়ি পোড়াতে? টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর টাকা না থাকলে রক্তে গড়া মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। হাতে একটা কাচের গ্লাস নাও, তারপর কাচের গ্লাসটিকে মাটিতে ছুঁড়ে মারো। এরপর দেখো গ্লাসটি ভেঙেছে কিনা। যদি ভাঙে, এবার গ্লাসটিকে বলো সরি। এবার গ্লাসটি আগের অবস্থানে ফিরিয়ে আনো। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নিও। মানুষ যখন নোংরা জামা কাপড় পরতে লজ্জা পায়, তখন মানুষের নোংরা চিন্তা ভাবনা মনে আনতেও লজ্জা পাওয়া উচিত। যারা বংশগত ধনী, তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা, যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। মাটি দিয়ে বানানো মানুষগুলো কাগজ দিয়ে বানানো টাকার কাছে বিক্রি হয়ে যায়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। স্বার্থপর মানুষরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে, আর মৃত্যুক ব্যক্তিকে সকলেই অবিশ্বাস করে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং সে কোমল হৃদয়ের মানুষ। যদি কেউ ছোটোখাটো বিষয়েও রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততই খারাপ। কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে। আনন্দ উল্লাস জীবনের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এমন উল্লাস কখনো করা উচিত না যা নিজের আর অন্যদের জন্য বিশাল ক্ষতির কারণ হিসেবে দেখা দেয়। পৃথিবীতে সব কিছুরই মৃত্যু আছে, কিন্তু ভালো গুণের মৃত্যু নেই। একজন রাগী মানুষের সাথেও সুন্দরভাবে থাকা যায়, কিন্তু যে অপমান করে তার সাথে না। যে নিজের ভুল হলে মাথা নিচু করে ক্ষমা চাইতে জানে, তার হৃদয় সত্যিকারের ভালোবাসতে জানে। মনের মতন পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে মানুষ, গিরগিটির চেয়েও দ্রুত। বিশ্বাস সে তো শব্দ মাত্র, ভাঙছে অবিরত। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তবতা থেকে।
পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন। কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে? মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে ফিরে যাবে। সব কিছুরই নকল করা যায়, কিন্তু চরিত্র এবং ব্যবহার নয়। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। একজন ব্যক্তি দুইটা মুখ কোনোদিন বলে না। একজন বিপদের সময় যে হাত ধরে রাখে, আর অপরজন বিপদের সময় যে হাত ছেড়ে চলে যায়। জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়কে অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। চেহারার পরিবর্তে যদি চরিত্র আয়নায় প্রকাশ পেত, কয়জন মানুষই বা নিজেকে দেখার সাহস পেত? মানুষ সবচেয়ে বেশি তখনই ভুল করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের বিশ্বাসঘাতকতাকে। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারো খোঁজ নিতে চায় না। যতই কাছের মানুষ কখনো পাল্টায় না, শুধু স্বার্থ হাসিল হলে ভেতরের সত্যটা প্রকাশ পায়। আমি ভুল পথে হেঁটেছি অনেক দূর, ভুল রাস্তায় ফেলেছি পা, ভুল মানুষকে ভালোবেসে আজ ভুল হয়ে গেছে জীবনটা। ফুটবল খেলায় খেলোয়াড় এবং রেফারি দুজনেই সমান দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় বল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাওয়ার জন্য ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই গোলের দিকে ধরতে থাকো। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন। ভাগ্য তোমার বদলাবে যেদিন, গজকে উঠবে তখন। বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথাই হিংসা করে, দুঃখের কথাই সুযোগ খোঁজে। ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। যোগ্য ব্যক্তি কখনোই অন্যের সমালোচনা করে না, যোগ্য ব্যক্তিহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। কিছুদিন যাবৎ সব দিক থেকে আমার এই চ্যানেলটা ডাউন হয়ে আছে। এখন যদি আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, তাহলে আমার চ্যানেলটা আবার হাব করবে। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।